ভাই কি খবর ভাই? ভালো আছি ভাই। তো আপনার গরু বললেন আসলেন নামাইলেই বলে শেষ, নামাইলে আমার শেষ। গরু কালকে নামছে, কালকে শেষ। এই যে আজকে নামছে, 8টা বিক্রি করে দিছি। আজকে নামছে নামার সাথে সাথে হ্যাঁ, 8টা বিক্রি। হ্যাঁ। ভাই কোরবানির তো এখন 1 সপ্তাহ বাকি। ভাই কোরবানি আলা কাছে গরু বেশি নেই অন্তরে। কোরবানি আলারা আপনার কাছ থেকে গরু নেওয়ার মতো সুযোগ পায় না। এখানকার না সুযোগ পায় না, এটা ফার্মালা নেই আমার কাছে, নিয়ে আবার বিক্রি করে আপনার কাছ থেকে নিয়ে আবার লাভ করে। হ্যাঁ। ভাই এটা কি ধরনের? তার মানে হলো দর্শক এই মুহূর্তে যদি যারা আপনারা এই গাবতলী হাট থেকে গরু কিনতে চান, আমি ব্যাপারের নামটাও বলতেছি, তার মুখ থেকে শুনবো যে তিনি হাটে গরু নামানোর আগেই বিক্রি হয়ে যায়। তার মানে হলো এখান থেকে যারা গরুগুলো ক্রয় করেন, খামারিরা গরুগুলো ক্রয় করে স্টিকার লাগায়, টোকেন লাগায়, নাম্বার দিয়ে সেই গরুগুলোকে আবার বিক্রি করতে যেতে আমাদের যারা কোরবানি দিবে, যে কোরবানি দেওয়ার জন্য যে ভাইরা রয়েছে, বোনরা রয়েছে, তাদের হাতে তুলে দিচ্ছেন তার অনেক চড়া দামে। তার মানে কি আমরা কি এই ভাইয়ের কাছ থেকে তলে ক্রয় করলে তো আরও একটু লাভবান হতে পারি। আমরা এই ভাইকে একটু চিনি, কারণ ইনি কিন্তু ইউটিউব ফেসবুকে আসলে যেতে চান না। কারণটা কি? আমি ভাই ওই সিটারি বাট এই ছিটারি বাটপারি কি, যার সাথে ব্যবসা হয়ে যার একটা ভাব আছে, মনে করেন আমি হের লগে গরু অনেক প্রায় ঈদের পরের থেকে গরু বেচতেছি, হ্যাঁ আমার থেকে নিয়ে আবার ফার্মে বিক্রি করতেছে, হেরও হয় আমারও হয়। আমি স্লিপ দেয় খরচ বাদে আমাকে 1000 টাকা লাভ দেয় সব গরু। মানে এক গরুতে 1000 লাভ? হ্যাঁ, খরচা ধরি সব খরচা টরচা যায় আপনার পার গরুতে 1000 টাকা লাভ। ওরে স্লিপ দেখাই দেই, আমি ওই স্লিপ অনুসারে নিয়ে মানে যাই। স্লিপ অনুযায়ী দেখে, স্লিপ দেখে আপনার কাছ থেকে গরু নিয়ে 1000 টাকা লাভ আপনাকে দিয়ে যায়। আবুল ব্যাপারী বেচছে আজকে 8টা, আমি বেচছি 7টা, দুইজনে 15টা। ভাই আপনার নাম কি? আবুল হোসেন। আবুল হোসেন। কোন জায়গা থেকে আসছেন? জামালপুর। জামালপুরের ব্যাপারী। আপনি কত বছর ধরে এই গাবতলী? আমি 30 বছর ধরি 30 বছর। এই জায়গায়। তো আপনি কয়টা গরু বিক্রি করছেন আজকে? আজকে 8টা গরু বিক্রি মানে করছি। আনতে আনতে 8টা? হ্যাঁ সকালে নামছে। সবে মাত্র দুপুর, হ্যাঁ, এখন 8টা বিক্রি শেষ। হ্যাঁ। কয়টা গরু আছে আর কয়টা বিক্রি এখন করলেন? আছে 1টা 2টা 3টা গরু আছে। এখন 3টা আছে। এই 3টা বিক্রি করলে তারপর কি করবেন? 3টা গরু আবার একটা গরু আবার নামবো। রাতে মালাই আবার রাতে গরু হ্যাঁ, আনবেন? হ্যাঁ। আমি বিক্রি করি ওই দিক কিনার মাল। প্রতিদিন। তার মানে হলো ওই খামারিরও প্রস্তুত আপনার কাছ থেকে হ্যাঁ। গরু। আবুল ভাই আসছে গরু? হ্যাঁ, তার আগে সকালে আগে। কইছে গরু বেচতে, না হচ্ছে এই যে বেশি নেই, পরে বিক্রি করেন নাই? বিক্রি করে নেই। তাদের কথায় হ্যাঁ। 1000 টাকা লাগবে। হ্যাঁ। 2000 লাভ পাইলে? না 2000 হ্যাঁ 10,000 কই বলে এটা 50,000 না পাবো, তাও বেচবো না। আমার তো ওটা 12 মাসে ব্যাপারী। তাহলে ওই যে আমরা ভাই ব্রাদার, আমরা কি ভাই গরু দিতে বিরাট পারবো না? আইবেন, আমি ওই যে ওই অনুসারেই দিমু, ওই যে 1000 আয়। লাভ? হ্যাঁ 1000 না, 1000 লাভ। জোল আয় পান আর কি পাইলে আবুল গরু। ভাই তাহলে কি দর্শক আমরা আপনাদেরকে একটু জানাচ্ছি যে আবুল ভাই যতগুলো গরু এখান থেকে ক্রয় করবে, যে কিনবে তার জন্য 1000 টাকা লাভে গরুগুলো দেবে। তার তার যে ছোতা রয়েছে, যার যে কাগজ রয়েছে, সেই কাগজের ভিতরে লেখা থাকবে কত টাকা খরচা হয়েছে, পার গরুতে কত টাকা বেশি গেছে, সেই হিসাব করে কিন্তু তিনি গরুগুলোতে পার গরুতে 1000 টাকা। এর থেকে যদি 50,000 টাকা কেউ লাভও দেয়, গরু কি বিক্রি করবেন না, গরু বিক্রি করব না। করবেন না? না, এ তো আমি সারা বছর ব্যবসা করি হেল লগে। 16 দিন একটা পাইলে দিলাম। 16 দিনে? 16 দিন মানে সে জার্মান থাকে, হ্যাঁ। ওখান থেকে ফেসবুকে দেখে, ইউটিউবে দেখে তারপর বাইনা করছে ওখান থেকে। মানে জার্মানি থেকে জি। 16 দিন পর্যন্ত আপনি তার কথাতে গরু রেখে দিয়েছেন, হ্যাঁ। পাল লালন পালন করে হ্যাঁ। সেই গরুটা দিয়েছেন। আরো 20,000 টাকা বেশি বলছিল, তাও বিক্রি করি নাই। 20,000 টাকা লাভে। তার মানে আসলে আমরা যারা চিন্তা করি যে গরুর ব্যাপারীরা কথা দিয়ে কথা রাখে না, এটা হলো কথার ভুল। না, যে কথা 16 দিন। রাখে। না কষ্ট ঠিকই করে আছে, রাখি। ঠিকই আছে। মনে করেন এই হাটের মধ্যে অনেক ব্যাপারী সব তো আছে, সমান না ভাই। ইউটিউবে ফেমাস, বুঝছেন না? ইউটিউবে ফেমাস? হ্যাঁ। আপনি কি ফেমাস না? না, আমি ওই ফেমাস না। আমি ফেমাস করলে তো এই কয়দিনে মনে করেন যে গরু বেচছি আমার 2 তলা বাড়ি হয়ে যায় তো গা। মোট পর আমার মাস গেলে ঘর ভাড়াও দেওয়া পারি না। মানে এত গরু আপনি বিক্রি, কতগুলো বিক্রি করছেন এই মনে করেন এই তোরে কে 100 গরু বেচা হয়নি, আমি 100 গরু বেচি। 100 গরু বিক্রি হ্যাঁ, করছেন? 100 গরু বিক্রি কতদিনে? এই ঈদের পর থেকে। ঈদের পর থেকে আপনি 100 গরু বিক্রি করছেন? 100 গরু বিক্রি করছি। তো 100 গরুতে যদি আপনি মনে করেন তার মানে 1 লাখ টাকা লাভ 1 করছেন। লাখ টাকা লাভ করছে। জল 3,000 5,000 হয়ে যারা করে, তাহলে বাড়ি ঘর করতে কথা না, আমি তো তা করি না। বাড়িঘর নাই? ওই না, আছে কুত্তা বিলে যায় আর আহে, কুত্তা বিলে যায় আর আহে। একজন ব্যাপারীর ঘরের ভিতরে কুকুর বিড়াল আসা যাওয়া করে, এটা কি হ্যাঁ। শুনতে ভালো লাগে? এই যে আবুল তাহলে ভাই। তাহলে সম্পর্ক জল ভালো না থাকে, তাহলে এই জায়গায় তো টাকা পয়সা নিয়ে আমি যাবো না। এই যে আমার আব্বাই মারা গেছে 18 রোজা, তাহলে সব কিছু থেকে গেছে, তাহলে আমি তাহলে কিনে গেছে। হ্যাঁ, আসলে খুবই ভালো একটা মর্মান্তিক একটা হয়েছে যে আবুল ভাইয়ের বাবা মারা গিয়েছেন, যে কিছুই নিয়ে যেতে পারেন নাই, রেখে গেছেন যে সম্পত্তি, ঘর বাড়ি যা কিছু সবই রেখে গেছেন। এই কথাগুলো যদি কেউ যদি মরার কথাটা মনে রাখে যে না, আমি মরার পরে আসলে কি নিয়ে যেতে পারবো, না, এটা এই রাখে বিষয়টা যদি হিসাব করে, তাহলে কিন্তু আর কেউ মানুষের মানে হলো বড়াই করা লাগে না, জমি জমা। কি সবাই কুরবানি দেওয়া পারবো। আমি কালে এমনও ফেসবুকে কয়ে দিছি, বেলা যার 5,000 টাকা শর্ট পড়বো, আমি 10 গরুর মধ্যে 5,000 বেশি কামামো, আমি 5,000 কম দেবো।
তাও কোরবানি দেই। আমি কথাটা আবার শুনতে চাই ভাই আপনার কাছে। আমি কইছি বেলে যার 5,000 টাকা শর্ট পড়বো কোরবানিতে বাজেট হিসেবে আমারও নয়বা আমি একটা গরু দিয়ে দিব 5,000 আপনার কমে। এখানে আসলে 5,000 টাকা হ্যাঁ কমে কমে একটা দিব, করে তাও কোরবানি গরু মেনছে মাংস খাই, বছরত 1 কেজি মাংস কে কিনি খাওয়া হয় না, এই ক্ষমতা নাই। গোস কিনতে খাইতে পারে একটা মানে দিন মজুরি যারা কাজ করে 1 কেজি মাংস কিনা খার সাধ্য আছে। আবুল ভাই আপনার কথা শুনে আমি তো নিজেই আপনার মানে ফ্যান হয়ে গেলাম, সত্যি কথা যেটা না, দিতে যে আপনি- ভালো। আপনি এমন কথা বলছেন যে কালকে ধানমন্ডি থেকে একটা বাচ্চা আইছে, এই গরু 75 দাম দিছিল, এই যে আজকে কাস্টমার আইছে গরু নিবের, কালকে আয় কত আঙ্কেল গোড়া আমি নেবো আপনাকে 60,000 টাকা দেবো, 1,60,000। আমি ওই গরু 75 বেচা হলে আপনি 70 বেচা হলে আপনি আগ্রামে 70 দাম দিছিল, আগ্রামের জুল নম্বর থেকে ফোন দিয়ে জিগেন বলে আবুল ভাইয়ের একটা গরু 70 দাম দিছিলেন, এই গরু আমি কাল 60 দিছি। খালি আয় কইছে আঙ্কেল, আমি মনে হলাম আমারও বাচ্চা আছে, নাহলে আমার ভাইয়ের আছে। দর্শক বিবেক কাকে বলে? আসলে সত্যি কথা বলে এই হলো মানুষের মনুষ্যত্ব। এক কথায় বলা যায় যে মানুষ এর কাছে মানুষ আসে, আর হলো পশুর কাছে আর হলো পশু যেতে চায় না। কারণ হলো মানুষ এমন একটা মানুষ যে মানুষের কাছে গেলে কথা দিলে কথা রাখা যায়, কথা বললে কথার মূল্যায়ন করা হয়। সেই ধরনের একজন মানুষ দেখলাম আজকে ভিডিওতে, আমি নিজেও তার ফ্যান হয়ে গেলাম এই আবুল ভাইয়ের কথা শুনে। আবুল ভাই নিজে বলেছেন যে যদি আমি 1,000 টাকা লাভে আমি গরু বিক্রি করব, যার 5,000 টাকা শর্ট রয়েছে কোরবানিতে, যে আমার বাজেট হচ্ছে না, 5,000 টাকা আমার শর্ট আছে, তার জন্য আবুল ভাইয়ের কাছে কিন্তু গরু রয়েছে। আবুল ভাই, আবুল ভাই না আমাকে এই গলিতে এই 4 জন লোক আছি না আমরা, 4 জন কি? রুবেল ব্যাপারী, আবুল ব্যাপারী, সুকসান ব্যাপারী আর মঞ্জু ব্যাপারী। এখানে আসলে আল্লাহর রহমত সবই মীমাংসা হয়ে যাবো। বাপ রে বাপ, তার মানে 3 জন না 4 জন সেরা ব্যাপারী আমরা নাম পেয়ে গেছিলাম। আমরা সাধারণত আগে জানতাম যে আবুল ব্যাপারী আর হলো যে সুকচান ব্যাপারী, তারপর হলো রয়েছে কি নাম, রুবেল ব্যাপারী, মঞ্জু ব্যাপারী আর সুকচান ব্যাপারী, দুইজনের নামটাই সবচেয়ে বেশি ইউটিউব ফেসবুকে ফেমাস, কিন্তু আরো 2 জন অ্যাড হলো। হেগো গরু থাহি যায়, হেরা ফেমাস হয় বেশি। আমার গরু মনে হয় না যে 8টা গরু বেচলাম, এখন আয়োজন গরু না বান তাইলে আমারটা কি দিবেন, আর আমি ফেমাস হইম করতে। আমারে অনেক মানুষে খুব ভালোবাসে। আজকে সকালে একজন ফোন দিয়ে কইতাছে কি ভাই 4.5 মনে একটা হাসা গরু নাবো, কত? আমি বললাম ভাই একটা হাসা গরু বাড়িতে আছে, বৃহস্পতিবার আইব, হ্যাঁ বৃহস্পতিবার আইব, তে গোড়া আপনি এখন তো গাড়ি ভাড়া হাবি যাবি বেশি, 5,000 টাকা খরচ ধরি, 1,000 টাকা নাম দেন। ভাই আলহামদুলিল্লাহ গরু আমি কিনছি, 5,000 টাকা বিকাশে পাঠাও দিল। ওহন গরুই দিল? হ্যাঁ গরুই দেখে নাই, গরু বাড়ি, গরু বাড়িতে গরু বিক্রি হয়ে গেছে গাবতলী হাটে। মানে সে যে বিশ্বাসী, মানে আমাকে কথা কাজে মিল থাকতে হবো। ভাই আপনার যে 3টা গরু আছে একটু দেখাই, একটু দেখান। কোন 3টা গরু রয়েছে একটু দর্শক। আমরা এই আবুল ভাই বানিয়ে 3টি গরু রয়েছে এখন এই মুহূর্তে আজকের জন্য। কোন এই গরুটার দামটা কেমন দিয়েছেন ভাই? ভাই এই গরুটা গোস আপনার 4 মন হইব, 4 মনে খালি মাংস হইব, বুঝছেন না? 4 মণ মাংস? হ্যাঁ কোরবানি জিনিস হয়তো আরো 10-এর বেশি হইতে পারে, হের অনুযায়ী হইব, আমার কোনো নেই। মোট পর গরুটার দাম চাই 45-46, ওই দাম না 42 হলে বেতন যাবো। এটা 42 হলে বিক্রি করবে? এটা হ্যাঁ 1.42। 1.42। আর এটা এটা 36। এটা 36। হ্যাঁ এটা আপনার গোস আছে 150 কেজি, 4 মন, মানে 136। হ্যাঁ 136। 136 হলে এটা বিক্রি করবে? হ্যাঁ আচ্ছা এরপরেরটা? এরপর একটা 16 হলে বিক্রি করান যাবো। এরপরেরটা 16? হ্যাঁ মানে 116? হ্যাঁ, এটার ওয়েট কতটুকু হবে? এটা দাঁত কয়টা? 3.5 মন নেব, 2 দাঁত। 2 দাঁত? হ্যাঁ 3.5 মণ? হ্যাঁ 3.5। আমার গরু থাকে না ইনশাআল্লাহ। আপনার গরু থাকে না? না। দর্শক আপনারা জানতে পেলেন যে আবুল ভাইয়ের যে গরুগুলা তিনি বিক্রি করতে যাচ্ছেন সাধারণত হলো যে আমি ইউটিউবে ফেমাস না, আমি ফেসবুকে ফেমাস না এই কারণ হলো আমার গরুগুলো হাটে আনার আগে বিক্রি হয়ে যায়, তাহলে আমাকে ফেমাস করবে কি দিয়ে? গরু যদি আমার ডোগায় না থাকে তাহলে সেই গরু বিক্রি হয়ে গেলে তো আমি তো ফেমাস হতে পারবো না। সত্যি কথা বলতে কি এই আবুল ভাইয়ের গরু আসার আগে ডোগায় বিক্রি হয়ে যায়। এই মাত্র গরুগুলো নিয়ে আসে, তা 8টা গরু অলরেডি বিক্রি হয়ে গেছে, মাত্র আছে 3টা গরু। এই 3টা গরু হয়তো কেউ পেতে পারো, নাও পেতে পারে, কারণ হলো এতটাই তার চাহিদা রয়েছে। তার গরুগুলো সাধারণত ডোগায় আনার সাথে সাথে গরু বিক্রি, এমনকি আজকে কিছু গরু বিক্রি হয়েছে, তার গরু রয়েছে
গ্রামের বাড়িতে, সেই গরু এখনও হাটে আসে নাই, আগেই ফোনের মাধ্যমে বিক্রি হয়ে গেছে 1,000 টাকা লাভে। দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে এই আবুল ভাইয়ের ভিডিওগুলো দেখবেন এবং পাশাপাশি এই এমন একজন ভালো মানুষের ভিডিও দেখাও ভালো, এবং মানুষ তার একটা কথা আমি নিজেও তার প্ল্যান হয়ে গেছেন যে তার যদি 5,000 টাকা যদি কম থাকে, বাজেটে না হয় কোরবানির জন্য, সে 5,000 টাকা কমে হলেও তিনি গরু বিক্রি করে দিবেন, তাদেরকে গরু দিবেন 5,000 টাকা কমে। তার যদি লস হয় তাতে কোনো সমস্যা নেই, যে সবাই কোরবানি দেখ এইটাই কিন্তু চায় এবং মাংস খাক। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।